নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব শ্রীমদ্ভগবত গীতা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্কের মধ্যে নিয়মিত দূরত্ব সম্পর্ককে মজবুত করে এবং অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়ে গঠিত হয়। সে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মীর কাল হতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের মধ্যে এক ফোঁটা তেলের মতো। যতই মিথ্যার জল ঢালো, সত্য সবসময় উপরে ভাসবে। জীবনে কখনো আনন্দে কথা দিও না, ক্রোধে উত্তর দিও না এবং দুঃখে কখনো সিদ্ধান্ত নিও না। কোনো মানুষ লাখ জানতে পারে, সে সমগ্র জগৎকেও জানতে পারে, কিন্তু যদি সে নিজেকে না জানে তাহলে সে অজ্ঞ। আপনার কাজ সফল করার জন্য মানুষ আপনাকে প্রশংসা করবে, আপনার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করবে, কিন্তু তাদের আচরণকে সত্যি মনে করে যদি আপনি ফেঁসে যান তাহলে ভবিষ্যতে আপনাকেও ক্ষতি ভোগ করতে হবে। প্রায়ই আপনাকে সেই লোকেরাই আঘাত দেয় যারা আপনার আপনজন হয়, যারা আপনার হৃদয়ের খুব কাছের হয়। গীতার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান, কারণ মহাভারতের যুদ্ধ পরের লোকদের মধ্যে ছিল না, এটা একই পরিবারের যুদ্ধ ছিল। আপনি কারো সাহায্য করুন বা না করুন, কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনো কারো হৃদয়কে আঘাত করবেন না। কারণ যখন কারো হৃদয় আপনার কারণে ব্যথিত হয়, তখন সবসময় মনে রাখবেন যে সেই ব্যথা একদিন আপনাকেও ভোগ করতে হবে। অতিরিক্ত কোনো কিছু করাই উচিত নয়, কারণ অতিরিক্ততা আপনাকে ক্ষতি করবে। তাই জীবনে ভারসাম্যের সাথে চলা উচিত। যে আপনার প্রতি অন্যায় করে, পাপ করে, ভুল করে, তাকে শাস্তি দেয়া উচিত। যদি আপনি তা সহ্য করেন তবে সে আরো অন্যায় করবে এবং আপনি আরো বড় পাপের অংশীদার হয়ে যাবেন। তাই জ্ঞানী ব্যক্তির উচিত নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করা শেখা। জীবনে কখনো অন্যদের মতো কাজ করবেন না, সবসময় সেই কাজ করুন যা আপনার জন্য সঠিক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজেকে রক্ষা করতে পারে না বা রক্ষা করার চেষ্টা পর্যন্ত করে না, সেই মানুষদের রক্ষা ভগবানও করেন না। যে ব্যক্তি নিজের গুরুত্ব জানে না, তাকে কেউ গুরুত্ব দেয় না। খারাপ মানুষ কখনো তার খারাপ গুণ ছাড়ে না। আপনি যতই ভালোভাবে চলুন, সে আপনাকে কষ্ট দেবে। তাই যে যেমন, তার সাথে তেমন আচরণ করা উচিত। যে ব্যক্তি সময়ের কদর করে না, সময়ও তার কদর করে না এবং সে জীবনে সুখ, শান্তি এবং সাফল্য কখনোই পায় না। মানুষের জীবনে সঙ্গের গভীর প্রভাব পড়ে। ভালো মানুষ যদি খারাপ লোকেদের সঙ্গ দেয় তবে সে একদিন খারাপ হয়ে যাবে। তাই সবসময় ভালো মানুষদের সঙ্গ রাখুন। এই পৃথিবীতে পরমাত্মা ছাড়া কাউকে নিজের মনে করবেন না। এখানে কেউ আপনার নয়, কারণ যখন পৃথিবীর সব পথ বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের দিকে যাওয়ার পথ সবসময় খোলা থাকে। সন্দেহপ্রবণ ব্যক্তি কখনোই শান্তি পায় না। না সে এই পৃথিবীতে ধন, ঐশ্বর্য বা যশ পেতে পারে, না পরলোকে স্বর্গ পেতে পারে। কারণ যতক্ষণ মানুষ কোনো বিষয়ে সন্দেহযুক্ত থাকে, ততক্ষণ সে সেই বিষয়ে সাফল্য পায় না।
তাই সন্দেহ দূর করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সম্ভব। হে অর্জুন, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি এনেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা পেয়েছিলে তা এখান থেকেই পেয়েছিলে। তুমি যা দিয়েছিলে তা এখান থেকেই দিয়েছিলে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম। সময়ের সাথে সাথে পৃথিবীতে সবকিছু পরিবর্তনের নিয়ম মেনে চলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগই সেই যোগ যার মাধ্যমে আমরা আমাদের আত্মার সাথে সংযুক্ত হতে পারি। কর্মযোগ আমাদের আত্মজ্ঞানকে জাগ্রত করে। এরপর আমরা শুধু আমাদের বর্তমান জীবনের উদ্দেশ্য নয়, জীবনের পরের গতি সম্পর্কেও পূর্বাভাস পেতে পারি। এই যোগে কর্মের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সম্ভব। ভগবদ গীতায় কর্মযোগকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। গৃহস্থ এবং কর্মঠ ব্যক্তির জন্য এই যোগ আরো উপযুক্ত। কর্মযোগ শেখায় যে কর্মের জন্য কর্ম করো, আসক্তিহীন কর্ম করো। কর্মযোগী এই জন্য কর্ম করে যে কর্ম করা তার ভালো লাগে এবং এর বাইরে তার কোনো উদ্দেশ্য নেই। কর্মযোগী কর্মের ত্যাগ করে না, সে শুধু কর্মফলের ত্যাগ করে এবং কর্মজাত দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। তার অবস্থা এই পৃথিবীতে একজন দাতার মতো এবং সে কিছু পাওয়ার চিন্তা করে না। সে জানে যে সে দিচ্ছে এবং বদলে কিছু চায় না, এবং এই কারণে সে দুঃখের ফাঁদে পড়ে না। কর্মফলের ত্যাগ করে ধর্ম নিরপেক্ষ কাজ সম্পাদনও পূজার সমান হয়ে যায়। পৃথিবীর কোনো কাজই ব্রহ্মা থেকে আলাদা নয়। তাই কাজের প্রকৃতি যাই হোক, নিষ্কাম কর্ম সবসময় ঈশ্বরকে উৎসর্গিত হয়ে যায়। পুনর্জন্মের কারণ আসক্তি বা অতৃপ্ত কামনার সংশয়। কর্মযোগী কর্মফলের চক্করে পড়ে না, অতএব আসক্তির সংগ্রহও হয় না। এইভাবে কর্মযোগী পুনর্জন্মের বন্ধন থেকেও মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মনই যা মানুষকে কামনার দিকে আকর্ষণ করে। যদি জীবনকে সফল করতে হয় তাহলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কাজে সফলতা আসে। গীতার মতে, যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণে এনেছে সে মন থেকে উৎপন্ন অবাঞ্ছিত চিন্তা এবং ইচ্ছা থেকে মুক্ত থাকে। সেই সাথে ব্যক্তি তার লক্ষ্যে সহজেই পৌঁছতে পারে। যদি মনকে নিয়ন্ত্রণে না রাখো তবে এটি তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। ভগবান বলেন, যে মানুষ সুখ এবং দুঃখে শান্ত থাকে, যার আসক্তি, ভয় এবং ক্রোধ নষ্ট হয়ে গেছে, যে মানুষ শুভ এবং অশুভ বস্তু পেয়ে না আনন্দিত হয় এবং না বিরক্ত হয়, যারা তাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখেছে, সেই স্থির বুদ্ধিমান ব্যক্তি ঋষির মতো। এমন ব্যক্তি স্থির মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে জ্ঞান দ্বারা পরমাত্মাকে পেয়ে সবসময় সন্তুষ্ট থাকে। ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ করলে ব্যক্তির মন অশান্ত হয়ে যায় এবং তার স্মরণ শক্তি বিভ্রান্ত হয়ে যায়। স্মৃতিতে বিভ্রম হলে তার বুদ্ধি নষ্ট হয়ে যায় এবং তারপর ব্যক্তির পতন ঘটে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে ক্রোধ থেকে বিরত থাকতে হবে। যতই রাগ আসুক, নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। শ্রী ভগবান বলেন,
যেভাবে সমুদ্রের অবস্থান অচল থাকে, ভারী ঝড় ঝঞ্ঝা বা অনেক নদীর প্রবাহ তার মধ্যে প্রবেশ করলেও সে তার অবস্থান থেকে বিচলিত হয় না, মর্যাদা ত্যাগ করে না, তেমনি পরমাত্মার স্বরূপে স্থিত যোগীর অবস্থাও সর্বদা অচল থাকে। বড় বড় সাংসারিক সুখ এবং দুঃখের সহযোগ বা বিয়োগ হলেও তার অবস্থানে বিন্দুমাত্র পরিবর্তন আসে না। সেই যোগী পরমাত্মাই সর্বদা অটল। এবং যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে, মমতাহীন, অহংকারহীন এবং আকাঙ্ক্ষাহীন হয়ে বিচরণ করে, সেই ব্যক্তি শান্তি পায়। যেমন অন্ধকারে আলো জ্বলে ওঠে, তেমনি সত্যও জ্বলে ওঠে। তাই ব্যক্তির সর্বদা সত্যের পথে চলা উচিত। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমি একমাত্র সত্য। এই পৃথিবীতে কোনো ব্যক্তি মহান হয়ে জন্মায় না, বরং তার কর্মই তাকে মহান বানায়। সঠিক কর্ম সেটা নয় যার ফল সবসময় সঠিক হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করে, অন্যান্য ব্যক্তিরাও তেমনি আচরণ করে। তিনি যে প্রমাণ দেন, সমস্ত মানুষ সমাজ সেই পথ অনুসরণ করে। তাই সম্মানিত ব্যক্তিদের সর্বদা ভালো আচরণ করা উচিত। যে ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করে না, সেই অজ্ঞ ব্যক্তি জীবনে কখনো সুখ, শান্তি এবং সাফল্য পায় না। এমন ব্যক্তির বুদ্ধি বিপরীত হয়ে যায়। তারা জাগতিক এবং পরলৌকিক সব ধরনের সুখের উপায়কে বিপরীতভাবে দেখে। এই কারণে তারা ভুল আচরণে লিপ্ত হয়ে যায় এবং এর ফলে তাদের এই পৃথিবী এবং পরলোকে পতন হয়। তারা তাদের বর্তমান অবস্থান থেকেও নিচে নেমে যায় এবং মৃত্যুর পর তাদের কর্মের ফল ভোগ করার জন্য নিম্ন জন্মে যেমন শূকর, কুকুর ইত্যাদি রূপে জন্ম নিতে হয়, অথবা ভয়ানক নরকে গিয়ে তীব্র যন্ত্রণা সহ্য করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার কর্তব্য পালন করতে করতে প্রতিকূল অবস্থায় তার ধর্মের পথে অটল থাকে এবং তার কারণে যদি তার মৃত্যু হয়, তবে সেই মৃত্যুও তার জন্য পরম কল্যাণকর হয় এবং সেই ব্যক্তির স্বর্গ লাভ হয়।